এই ধরনের প্রশ্নগুলো হামেশাই আমাদের চাকরির পরীক্ষায় দেখতে পাওয়া যায়, একদম আসবেই। এই ভিডিও একটা ভিডিও আমি করে দিচ্ছি, এই ভিডিও থেকে একটা কোশ্চেন একদম কমন পাওয়া যাবেই। 100% আমি শিওর যে একটা কোশ্চেন আমার এই ভিডিও থেকে কমন আসবে, ধাস কমন আসবে। যদিও হয়তো কোশ্চেন কমন নাও পেতে পারি, কিন্তু ধাসটা অবশ্যই কমন আসবে। এখন আমরা বলছি পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ। আমাদের এখানে মনে রাখতে হবে যে কারটা কম। পুত্রের বয়সটা অবশ্যই কম, পিতার বয়স বেশি। তাহলে পুত্রকে আমরা ধরে নিচ্ছি এক্স, আর পিতাকে ধরে নেবো 3 গুণ। পুত্রের 3 গুণ মানে 3x। প্রথম লাইনটা থেকে আমরা এটা পেলাম, পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ। এই যে বয়স, পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ, এটা কিন্তু বর্তমান বয়স, মাথায় রাখতে হবে। কিছু বলা নেই, মানে বর্তমান বয়স। 15 বছর পর পিতার বয়স হবে, তাহলে 15 বছর পর পিতার বয়স কত হবে? 3x+15। আর 15 বছর পর পুত্রের বয়স কত হবে? পুত্রের বয়স হবে x+15। এটা কত গুণ বলছে? এটা বলছে দ্বিগুণ হবে। তাহলে পুত্রের বয়সে দ্বিগুণ করে দিলাম, তাহলে আমাদের সমীকরণ গঠন হয়ে গেল। তাহলে এইখান থেকে আমাদের এক্স এর মানটা বার করে নিতে পারলেই আমাদের অঙ্কটা হয়ে যায়। তাহলে আমরা কি করব? এটাকে গুণ করে দেবো। এটা হয়ে যায় 2x, আর এটা হয়ে যাচ্ছে 15 দিয়ে 30। তাহলে এটা 2xটা আমাদের এপারে চলে আসলে হয়ে যাচ্ছে 3x-2x, আর এইটা ওপারে চলে গেলে হয়ে যাচ্ছে আমাদের 30-15। তাহলে 3টা x থেকে একটা x বাদ দিলে x পড়ে থাকে, এই দুটো x বাদ দিলে একটা x পড়ে থাকে, আর এখানে 30 থেকে 15 বাদ দিলে 15 পড়ে থাকে। তাহলে কার বয়স বার করতে বলেছে? পুত্রের বর্তমান বয়স। তাহলে পুত্রের বর্তমান বয়স 15 বছর, এই x এর মান বেরিয়ে গেল। এইভাবে আমরা অঙ্কগুলোকে চট করে ফেলতে পারবো। কতক্ষণ লাগলো? খুব বেশি হলে 5 সেকেন্ড, 10 সেকেন্ড। এইটুকু ক্যালকুলেশন করতে আমাদের খুব একটা টাইম লাগবে না। জাস্ট আমাদের ধরতে হবে যে কি করে আমরা করছি। এখান থেকে আমি বারবার বলছি, এখান থেকে কোশ্চেন একদম পাওয়া যাবে একটা কোশ্চেন। একই রকম কোশ্চেন বলছে মায়ের বয়স কন্যার বয়সের 3 গুণ। তাহলে কন্যার বয়সটা এক্স, মায়ের বয়সটা হচ্ছে 3x। তাহলে 12 বছর পর বলছে, 12 বছর পরে মায়ের বয়স কন্যার বয়সের দ্বিগুণ হবে। এই ওয়ার্ডগুলোতে আমাদের করতে হবে। তাহলে 12 বছর পরে দুজনের বয়স হচ্ছে, 12 বছর পরে মায়ের বয়স হবে 3x+12, 12 যোগ হয়ে যাবে, ইকুয়াস টু হয়ে যাচ্ছে কন্যার বয়সের, আগের অঙ্কটার মতোই কন্যার বয়সের দ্বিগুণ। তাহলে এটা হয়ে যাচ্ছে 12, 2 ইন্টু, তাহলে এটা হয়ে গেল 3x, এটা হয়ে গেল +12 সমান সমান 2x+24। তাহলে এটা হয়ে যাচ্ছে 3x। এক্স এর মান বার করতে গেলে আমাদের এক্সগুলোকে একদিকে নিয়ে আসতে হয়, বেশিক্ষণ টাইম লাগবে না এটা করতে। ইকুয়াস টু আমাদের 24-12, 24-12 করলে কত হয়? এর থেকে বেশি ছোট করে করতে গেলে কিন্তু বুঝতে পারবে না। তাহলে এটা হয়ে গেল এক্স, 3টা x থেকে 2টা x বাদ, আর এটা 24 থেকে 12 বাদ দিলে 12। তাহলে কার বয়স হচ্ছে? মায়ের বর্তমান বয়স। মায়ের বর্তমান বয়স হচ্ছে 3x, এগুলো কিন্তু বর্তমান বয়স 3x। তাহলে 3 × 36 বছর। মায়ের বর্তমান বয়স হচ্ছে আমাদের 36 বছর। তাহলে মায়ের বর্তমান বয়সটা আমি পেয়ে গেলাম। তারপরের অঙ্কটা বলছে, আমি আবার বলছি পড়তে, যারা যারা সাবস্ক্রাইব করনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, একদম অঙ্ক কমন পেয়ে যাবে। একদম 99% আমি শিওর এই ধরনের অঙ্ক দেবেই তারা। তারপরে অঙ্কটা আমাদের যেটা বলছে সেটা হচ্ছে, এক পিতা ও পুত্রের বয়সের যোগফল দেওয়া আছে 60 বছর। 10 বছর আগে পিতার বয়স ছিল পুত্রের বয়সের 4 গুণ। পুত্রের বর্তমান বয়স কত? পিতা ও পুত্রের, এক পিতা ও পুত্রের বয়সের যোগফল দেওয়া আছে। এটা যোগফলটা কি রকম দেওয়া আছে? যোগফলটা দেওয়া আছে বর্তমান বয়সের যোগফল, এখানে বর্তমান কথাটা লেখা নেই। বয়সের যোগফল বলা আছে মানে 60 বছর, মানে বর্তমান বয়সের যোগফল। তাহলে আমরা সবসময় কি করব? পিতার বা পুত্রের বয়সটা আমরা ধরে নেব এক্স। তাহলে পিতার বয়স কত হবে? 60 - x, যোগফল যেহেতু। তাহলে আমরা পুত্রের বয়সটা যদি বাদ দিয়ে দিই, তাহলে পিতার বয়সটা পড়ে থাকে। পুত্রের বয়স এক্স হলে পিতার বয়স হলো 60 - x, এই দুটো যোগ করো, আবার 60ই পাওয়া যাবে। 10 বছর আগে, আগে মানে হচ্ছে কি? আগে মানে হচ্ছে 10 মাইনাস করতে হবে, 10 বছর আগে যেহেতু বলছে। তাহলে 10 বছর আগে পিতার বয়স ছিল পুত্রের বয়সের 4 গুণ। তাহলে 10 বছর আগে মানে হচ্ছে 60 - x - 10 ইকুয়াস টু পুত্রের বয়সের 4 গুণ। পুত্রের বয়সের 4 গুণ মানে হচ্ছে x - 10, পুত্রের বয়সের 10 বছর আগে। তাহলে 10 বছর আগের পুত্রের বয়স হচ্ছে এটা, পিতার বয়স হচ্ছে এটা। আমি এখানে 60টা কেন নিয়েছিলাম? এই যে এখানে গুণটা হবে, ছোট হবে, ওই জন্য আমি নিয়েছিলাম। বলতে পারো তোমরা যে আমরা এক্স যদি পিতার বয়স ধরি, পুত্রের বয়স যদি 60 - x ধরি, কোনো অসুবিধা নেই। এটা হচ্ছে ফাদার, এটা হচ্ছে সন, আর এটা হচ্ছে ফাদার। তাহলে আমাদের এখানে এটা হয়ে যাচ্ছে 50 - x ইকুয়াস টু হয়ে গেল আমাদের 4x - 40। ওখান থেকে আমরা এক্স এর মানটা বার করবো, এটাকে এপারে নিয়ে আসবো, ওটাকে ওপারে নিয়ে যাবো। তাহলে এক্স গুলোকে একদিকে নিয়ে আসবো। আমরা এটাকে যদি খুব কষ্ট মনে হয়, আমরা এটা ঘুরে নিচ্ছি, 4x - 40,
ইকুয়ালস টু আমরা লিখতে পারি 50 মাইনাস এক্স, 50 মাইনাস এক্স। তাহলে 4x প্লাস এক্স, এক্সগুলোকে বাম দিকে নিয়ে আসলাম, মাইনাস ছিল প্লাস হলো। সমীকরণের এপারে ওপারে যখন হয় তখন মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস, গুণ থাকলে ভাগ, ভাগ থাকলে গুণ। এটা হয়ে গেল 5x, এটা হয়ে গেল আমাদের 90। তাহলে এক্স সমান কত হলো? এক্স এর মান পেলাম আমি 90/5। তাহলে এটা হয় 5×18=90, 5×18=90। তাহলে পুত্রের বর্তমান বয়স কত? তাহলে পুত্রের বর্তমান বয়স 18 বছর। এক্সটা ছিল পুত্র, তাহলে পুত্রের বর্তমান বয়স হয়ে গেল আমাদের 18 বছর। পরের অঙ্কটা যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি করে দেবে। দেখো আমি বোঝানোর চেষ্টা করছি একদম ভালোভাবে। 5 বছর আগে এক ব্যক্তির বয়স ছিল তার ছেলের বয়সের 7 গুণ। 5 বছর আগে কিন্তু 7 গুণ ছিল। 5 বছর পরে তা হবে 3 গুণ। 5 বছর পরে কিন্তু আমাদের 3 গুণ হবে। পিতার বর্তমান বয়স কত? পিতার বর্তমান বয়স, তাহলে 5 বছর আগে এই অঙ্কগুলো আমাদের বিভিন্ন রকম করে করা যায়। আমি আমার মতো করে করে দিচ্ছি। বর্তমান বয়স আমাদের বার করতে বলেছে। 7 বছর আগে যদি পুত্র হয় এক্স, তাহলে পিতা হবে 7x, তাই না? 7 বছর এই সরি 5 বছর আগে, হ্যাঁ 5 বছর আগে, এটা 5 বছর আগে, এটা হচ্ছে প্রেজেন্ট, আর এটা হচ্ছে ফিউচার, আর এটা হচ্ছে পাস্ট, এটা হচ্ছে পাস্ট। তাহলে আমাদের 7 গুণ ছিল, 7 গুণ করে নিলাম। এবার আমাদের 5 বছর আগে ছিল ছেলের বয়সের 7 গুণ ছিল, এবং 5 বছর পরে তা হবে 3 গুণ, মানে 5 বছর পরে। তাহলে টোটাল এখানে 5, এখানে 5, 10 বছর। তাহলে আমরা 10 বছর, এইখান থেকে 10 বছর, কিন্তু মাথায় রাখতে হবে এইখান থেকে আমাদের 10 বছর। তাহলে 10 বছর পরে পিতার বয়সটা হচ্ছে 7x + 10 = 3 গুণ হবে পুত্রের, তাহলে 3 × x + 10, x + 10, 3 × x + 10। তাহলে এটা হয়ে গেল আমাদের 7x + 10 = 3x + 30। তাহলে এবারে নিয়ে আসছি আমি, তাহলে এটা হয়ে যাচ্ছে 7x - 3x = 30 - 10। তাহলে এটা হয়ে গেল আমাদের 4x, এটা হয়ে গেল আমাদের 20। তাহলে x সমান হয়ে গেল কত আমাদের? তাহলে x সমান হয়ে গেল 20/4, 20/4, 20/4কে কত দিয়ে কাটা যায়? 5 দিয়ে, 5 4 5 20। তাহলে x এর মান পেলাম আমি 5। তাহলে বলছে পিতার বর্তমান বয়স কত? পিতার 5 বছর আগে হচ্ছে, তাহলে 5 7 35 বছর। বর্তমান হলে আর 5 যোগ করতে হবে, 5 বছর আগে এটা, তাহলে 40 বছর হবে পিতার বর্তমান বয়স। বোঝা গেল আশা করি? 35-এর সাথে যদি আমরা 5 যোগ করি তাহলে তো বর্তমানটা পাবো। আমি 5 বছর আগেকারটা আমি ধরেছিলাম একটাকে এক্স আর একটাকে ধরেছিলাম 7x। তাহলে আমাদের এক্স এর মানটা 5 বেরিয়েছে, তাহলে 35, 7x মানে 35, তাহলে 35-এর সাথে 5 যোগ করলে হচ্ছে 40 বছর। এভাবে আমরা অঙ্কগুলোকে করে নেবো চট করে। পরের অঙ্কটা, পিতা ও পুত্রের বয়সের অনুপাত 7:3। কখনকার? বর্তমান বয়সের অনুপাত। 6 বছর পরে অনুপাত হবে এত। পুত্রের বর্তমান বয়স কত? তাহলে পিতা ও পুত্রের, পিতারটা আমাদের ধরে নেব 7x, আর পুত্রটা হচ্ছে আমাদের, পিতাটা হচ্ছে আমাদের 7x, আর পুত্রটা হচ্ছে আমাদের 3x। 6 বছর পরে, 6 বছর পরে তাহলে পিতার বয়স কত হবে? 7x + 6। পুত্রের কত হবে তাহলে? 3x + 6 = হচ্ছে 2/1। আশা করি এটা বোঝা গেল। 2/1 মানে অনুপাতটা দেওয়া আছে, 6 বছর পরের অনুপাতটা হচ্ছে 2:1, মানে 2/1। তাহলে আমাদের এইভাবে আমরা করে নেব। তাহলে আমরা কোনো গুণ করে নিই। এটা হয়ে যাচ্ছে 7x + 6 = 3 2 6x + 6 2 12। তাহলে এটা হয়ে গেল 7x - 6x = 12 - 6। তাহলে x = হয়ে গেল আমাদের 6। কি বার করতে বলেছে? পুত্রের বর্তমান বয়স কত? পুত্রের বর্তমান বয়স ছিল 3x, তাহলে 3 6 18। x এর মান যেহেতু আমি পেয়েছি, তাহলে পুত্রের বর্তমান বয়স হচ্ছে 3 × 6, তাহলে 18 বছর। কত বছর? না 18 বছর হচ্ছে পুত্রের বর্তমান বয়স। একদম সহজ। পরের অঙ্কটা কি বলছে? চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে দেবে। সব রকমের অঙ্ক এই চ্যানেলে পেয়ে যাবে। একদম পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে খুব একটা অসুবিধা হবে না। অঙ্কগুলো প্র্যাকটিস করবে, তাহলে আমাদের ধাঁচগুলো মনে থাকবে। এক মায়ের বয়স তার ছেলের দ্বিগুণ। মা এবং ছেলে আছে এখানে, মায়ের বয়সটা ছেলের বয়সের দ্বিগুণ। তাহলে ছেলের বয়সটা অবশ্যই আমরা কত ধরবো? প্রথম লাইন থেকে দেখো আমি ধরে নিচ্ছি, এক মায়ের বয়স বলেছে ছেলের বয়সের, আমি বেশি পড়তে যাব না। তাহলে ছেলের বয়সটা আমি ধরে নিলাম x, আর মায়ের বয়সটা হচ্ছে দ্বিগুণ যেহেতু, তাহলে 2x।
বর্তমান, কিন্তু আবার বলছি এটা কিন্তু বর্তমান, কিছু বলা নেই মানে বর্তমান। তাদের বয়সের যোগফল হচ্ছে 72। তাহলে যোগফল 72 মানে হচ্ছে এক্স প্লাস 2x সমান সমান হচ্ছে 72। তাহলে এটা হয়ে যাচ্ছে 3x সমান সমান হচ্ছে 72। এটাকে আরও ছোট করে করা যায়, 3 দিয়ে ভাগ করে দিলেই হয়, কিন্তু আমি একটু বোঝানোর জন্য এভাবে করছি, বাই 3। তাহলে এটা কত হবে? 24। তাহলে এক্স এর মান বেরোলো আমাদের 24। কার বয়স বার করতে বলেছে? মায়ের বয়স। মায়ের বয়স কত? 2x। মায়ের বয়স 2x, তাহলে 24 দিয়ে 48। এক্স এর মান যেহেতু 24 বেড়েছে, তাহলে 2 গুণ 24, মায়ের বয়সটা হয়ে যাবে 2 গুণ 24 সমান সমান 48 বছর। তাহলে 48 বছর হচ্ছে মায়ের বয়সটা, হচ্ছে 48 বছর। ছেলের বয়সটা হলে হয়ে যেত 24 বছর। পরের অঙ্ক কি বলছে? 10 বছর আগে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল, এই যে অনুপাত দেওয়া আছে 10 বছর আগে, 10 বছর পরে তা হবে 2:1। একদম সহজ। 10 বছর আগে আমরা তাহলে অনুপাত যেটা ধরে আছে সেটা আমরা ধরে নেব। 10 বছর আগে আর 10 বছর পরে, এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট। তাহলে 10 বছর আগে বয়স ছিল আমাদের, একজনের ছিল 3x আর একজনের হচ্ছে 1 মানে x। হলো পিতার বয়সটা 3x আর পুত্রের বয়সটা হচ্ছে x। 10 বছর পর মানে 10 বছর পরে, তার মানে 10 এখানে আছে, এখানে 10 আছে, তাহলে টোটাল 20 বছর পরে তাদের অনুপাতটা, অনুপাতটা হচ্ছে এইটা। তাহলে আমাদের এখানে হবে 3x প্লাস 20 বাই x প্লাস 20 সমান সমান হয়ে গেল আমাদের তাহলে 2/1। এবার কোনাকুনি গুণ করব, আমরা জানি কোনাকুনি গুণ করলে আমাদের উত্তরটা চলে আসে। তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের 3x প্লাস 20 ইকুয়াস টু, এটা হয়ে যাচ্ছে 2x প্লাস 40। তাহলে এটা আমরা 3x মাইনাস 2x করে এপারে নিয়ে বাম পারে নিয়ে আসলাম, আর ওপারে চলে যাচ্ছে 40 মাইনাস 20। কেউ কোনো ভিডিওতে একদম শর্ট করতে পারে, শর্ট করতে যাবে না, মনে রাখা খুব কষ্টকর হয়ে যায়, এটা খুব একটা টাইম লাগবে না। তাহলে বর্তমান বয়সের যোগফল কত? বর্তমান বয়সের যোগফল বলেছে। তাহলে আমাদের 10 বছর আগে দুজনের বয়স কত হবে? 10 বছর আগে দুজনের বয়স হচ্ছে, তাহলে একজনের হচ্ছে 60 আর একজনের 20। তাহলে 60 আর 20তে হচ্ছে তাহলে 10 বছর আগে বয়সটা হবে, তাহলে একজনের হবে 60 আর একজনের হবে 20। তাহলে এটা হলো 60 আর 20 যোগ করলে হচ্ছে 80 বছর। আর 10 বছর পরে দুজনের 10 বছর, তাহলে এর সাথে আর আমরা 20 যোগ করব, কারণ মায়েরও 10 বছর বাড়বে, ছেলেরও 10 বছর বাড়বে, পিতারও 10 বছর, পুত্রেরও 10 বছর। তাহলে তাদের বর্তমান বয়সের যোগফল হবে 100 বছর। 6 বছর আগে রামেশ ও সুরেশের বয়সের অনুপাত ছিল একই রকম অঙ্গ, এবং এখন তা, এখন মানে হচ্ছে বর্তমানে। তাহলে এটা আমাদের খুবই সহজ, এটা আর ডবল যোগ করতে হবে না। এটা আমাদের একটা হচ্ছে 5x, প্রথমটা হচ্ছে রমেশ আর তারপর এটা হচ্ছে সুরেশ 7x। 6 বছর পরে, কত বছর পরে? 6 বছর আগে রামেশ ও সুরেশ। এবার এটা 6 বছর আগে, কিন্তু এটা 6 বছর আগে, এটা হচ্ছে বর্তমান, এটা হচ্ছে প্রেজেন্ট মানে বর্তমান বয়স। তাহলে আমাদের 6 বছর আগে ছিল, আগে ছিল এটা, তাহলে এখনকার বয়স হচ্ছে 5x প্লাস 6/7x প্লাস 6 কত হয়ে যাবে বলছে? 3/4। 3:4 মানে হচ্ছে 3/4। এবার এটাকে আশা করি কোনাকুনি গুণ করতে পারবে। কোনাকুনি গুণ করলে আমরা এটাকে প্রথমে 3 দিয়ে গুণ করবো, 3×7 = 21, তারপর 4×5 = 20, মানে ছোটোটা আমরা দেখে একটুখানি গুণ করবো। তাহলে এটা হয়ে গেলো 3×7 = 21x প্লাস 3×6 = 18, 4 দিয়ে গুণ উপরেরটাকে, 4×5 = 20x প্লাস 4×6 = 24। এবার আমরা এটাকে এবার নিয়ে আসবো, তাহলে 21x মাইনাস 20x ইকুয়াস টু হয়ে গেল তাহলে 24 মাইনাস 18। তাহলে কত হলো? এটা হয়ে গেল এক্স, 21x থেকে 20x বাদ দিলে এক্স পড়ে থাকে একটাই এক্স, আর 24 থেকে 18 বাদ দিলে 6। তাহলে এক্স এর মান হলো 6। এবার কি বলছে? তাদের বর্তমান বয়সের যোগফল, বর্তমান বয়সের যোগফল, বর্তমান বয়সের যোগফলটা আমাদের বার করতে বলছে। তাহলে এক্স এর মান আমি পেয়ে গেছি। তাহলে একজনের বয়স, তাহলে এটা হবে আমাদের 6 বছর আগে, যোগফলটা বার করে নিই। তাহলে 5x প্লাস 7x মানে কত হচ্ছে? 12x যোগফলটা। 12x মানে এক্স এর মান জানি 6, 72, 6 বছর আগে প্লাস আর একটা আমাদের 12 যোগ করতে হবে, মানে 6 বছর আগে বলেছে, বর্তমানে বলেছে, ওই জন্য আমাদের 6 বছর 12 বছর যোগ করতে হবে। তাহলে এটা হয়ে যাবে আমাদের 84 বছর। তাহলে যোগফলটা হয়ে যাবে আমাদের 84 বছর। তাহলে আমাদের যোগফলটা হয়ে গেল 84 বছর। আশা করি বুঝে গেল। বর্তমান বয়সের যোগফল কত? বর্তমান বয়সের যোগফল হচ্ছে 84 বছর।
তারপরে বলছে এক পিতা তার ছেলের থেকে 30 বছরের বড়। এক পিতা 5 বছর পরে পিতার বয়স হবে ছেলের বয়সের দ্বিগুণ। পিতা পুত্রের বয়সের থেকে, তাহলে ছেলের বয়স যদি এক্স হয়, পিতার বয়স কত হবে? বর্তমানে বয়স যদি এক্স হয়, তাহলে পিতার বয়স হবে এক্স প্লাস 30, কারণ 30 বছরের বড় আছে। তাহলে আমি ছেলের বয়স ধরলাম, এটা ধরলাম পিতার বয়স, এটা সন আর এটা হচ্ছে ফাদার ধরে নিলাম। এবার আমাদের কি কাজ? 5 বছর পরে পিতার বয়স কত হবে? এক্স প্লাস 30 প্লাস 5 ইকুয়াস টু হয়ে যাচ্ছে, দ্বিগুণ হয়ে যাচ্ছে কার? পুত্রের বয়সের, মানে ছেলের বয়সের দ্বিগুণ। তার মানে হচ্ছে এক্স প্লাস 5। তাহলে এটা হয়ে গেল আমাদের এক্স প্লাস 35 ইকুয়াস টু 2x প্লাস 10। তাহলে এটা আমাদের যদি এক্স গুলোকে একদিকে, তাহলে আমরা যদি কারো অসুবিধা হয় ক্যালকুলেশন করতে, তাহলে এটাকে এপারে লিখে নিতে পারো 2x প্লাস 10 ইকুয়াস টু, এটা আমরা লিখে নিতে পারি এক্স প্লাস 35। তাহলে আমরা এখানে লিখতে পারি 2x মাইনাস এক্স ইকুয়াস টু, এটা লিখতে পারি 35 মাইনাস 10। তাহলে এখানে আমরা 2x থেকে x বাদ দিলে x, আর 35 থেকে 10 বাদ দিলে হয়ে যায় 25। তাহলে x এর মান পেলাম 25। তাহলে x এর মান পেলাম 25। তাহলে পুত্রের বর্তমান বয়স কত? তাহলে পুত্রের বর্তমান বয়স কত হবে? পুত্রের বর্তমান বয়স হয়ে যাবে, x এর মানটা হচ্ছে পুত্রের বয়স, তাহলে পুত্রের বর্তমান বয়সটা হচ্ছে 25 বছর, পিতার বর্তমান বয়সটা হয়ে যাচ্ছে 55 বছর। বোঝা গেল? ওটা 10 নম্বর অঙ্কটা আমাদের কি বলছে? পিতা ও পুত্রের বর্তমান বয়সের যোগফল হচ্ছে 50। 50 যোগফলটা দেওয়া আছে, বর্তমান বয়সের যোগফল। 5 বছর আগে পিতার বয়স ছিল পুত্রের বয়সের 3 গুণ। পিতার বয়স কত কিরকম ছিল? পিতার বয়স ছিল পুত্রের বয়সের 3 গুণ। তাহলে আমরা এটাকে দুরকম ভাবে করতে পারি। বর্তমান বয়সের যোগফল যদি 50 হয়, তাহলে 10 বছর আগে তাদের যোগফল কত হবে? 5 বছর আগে যোগফলটা হয়ে যাবে 40, মানে 10 মাইনাস করে দিলাম দুজনের। এইবার একজনের বয়স যদি এক্স হয়, পুত্রের বয়স, তাহলে পিতার বয়স হচ্ছে 3x। এই দুটো যোগফল করলে কত হচ্ছে? 40। তাহলে এক্স সমান কত পেলাম? এক্স পেলাম 10। কত? 5 বছর আগে 3 গুণ ছিল। পুত্রের বয়স যদি এক্স হয়, পিতার বয়স 3x, তাহলে 40 হলো। তাহলে 4x সমান সমান 40, তাহলে x সমান সমান 10। 4 10 40 কেটে যাবে, x সমান 10। 10 হলো। তাহলে 10 বছর, 5 বছর আগে পুত্রের বয়স ছিল 10 বছর। তাহলে বর্তমান বয়স বলেছে, বর্তমান বয়সটা তাহলে কত হবে? বর্তমান বয়সটা তাহলে হয়ে যাবে আমাদের 15 বছর। কত বছর? না 15 বছর। বর্তমানে 10 বছর, 5 বছর আগে যদি 10 হয়, তাহলে এখন হবে 10 প্লাস 5 মানে হচ্ছে 15 বছর, তাই না? তাহলে এই হচ্ছে আমাদের আনসার। এই অঙ্কটা কিন্তু খুব একটা ইন্টারেস্টিং অঙ্ক, খুব ইন্টারেস্টিং অঙ্কটা। দেখো কি বলছে, যে এক ব্যক্তির বয়স, এই যে বয়স 15 বছর আগে, 15 বছর আগের তার বয়সের 3 গুণের চেয়ে, 15 বছর আগের বয়সের 3 গুণের চেয়ে 5 বছর কম। বর্তমান বয়স কত? তাহলে বর্তমান বয়স যদি এক্স হয়, তাহলে 15 বছর আগে বয়স কত হবে? 15 এক্স মাইনাস 15 করে দিলাম, 15 বছর আগে। তাহলে বলছে 15 বছর আগের বয়সের 3 গুণের, 15 বছর বয়সের আগের 3 গুণের চেয়ে 5 বছর কম। 5 বছর কম মানে কি? 3 গুণ করে তার থেকে 5 বছর কম হবে। কিরকম? তার মানে বর্তমান বয়সটা, কিছু বলা নেই, মানে বর্তমান বয়সটা 5 বছর কম হবে, মানে এক্স প্লাস 5 সমান সমান হচ্ছে 3 গুণের থেকে। কার 3 গুণের থেকে? 15 বছর আগেকার 3 গুণের থেকে। দেখো কত ইন্টারেস্টিং অঙ্ক। বোঝা গেল আশা করি। এক ব্যক্তির বয়স 15 বছর আগে, 15 বছর আগে, বর্তমান যদি এক্স হয়, 15 বছর আগে এটা হচ্ছে এটা। তাহলে 15 বছর আগে বয়সের 3 গুণের, বয়সের 3 গুণের চেয়ে কত বছর কম? 5 বছর কম। 5 বছর কম, বেশি হলে মাইনাস করতে হয়, কম হলে প্লাস করতে হয়, ঠিক আছে? এইবার আমরা এটাকে গুণ করে নেব। গুণ করলে হচ্ছে এক্স প্লাস 5 ইকুয়াস টু হয়ে যাচ্ছে আমাদের তাহলে 3x মাইনাস 3 15 45। তাহলে এটা এবারে চলে আসবে, এটা এবারে হয়ে আসলে হচ্ছে এক্স মাইনাস 3x, আর এটা হয়ে যাচ্ছে আমাদের মাইনাস 45 মাইনাস 5, তাই না? তাহলে এটা হয়ে গেল মাইনাস 2x, আর এটা হয়ে গেল মাইনাস মাইনাস যোগ হয়ে যাবে, মাইনাস মাইনাস যোগ হয়ে মাইনাস 50, মাইনাস মাইনাস কেটে গেল। তাহলে এক্স এর মানটা কত বেরোলো? এক্স এর মান বেরোলো আমাদের 25, 2 এ 50, 2 দিয়ে ভাগ, 50কে 2 দিয়ে, দুইটা এবারে চলে আসবে 50 ভাগ, তাহলে কত হলো? 25 বছর। তাহলে বর্তমান বয়স হলো আমাদের কত বছর? 25 বছর।